ইদানিং কি হয়েছে জানেন, আমি নাম না জানা সব রেসিপি করতেছি, মানে নাম জানি না, খাইতেছি প্রথম, সেটা আবার আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথম থেকেই আপনাদের সাথে শেয়ার করতেছি, যখন আমি ভালো রাঁধুনি হব, খুব সুন্দর সুন্দর রান্না আপনাদের সাথে শেয়ার করব, তখন হয়তো আমার এটা মনে থাকবে যে প্রথমে আমি কি করতাম, কিভাবে রান্না করতাম। সবারই ভুল হইতে পারে, তাই না? এটা তো স্বাভাবিক বিষয়। এর আগে আপনারা কি কখনো খেয়েছেন পাস্তা লুডুস একসাথে এভাবে রান্না করে? একটু অন্যরকম। সবসময় তো আমরা লুডুস রান্না করে খাই, পাস্তা রান্না করে খাই, এই দুইটার দুই রকম স্বাদ, কিন্তু দুইটা যদি একসাথে মেশানো হয় কীরকম স্বাদ হতে পারে একটু ভেবে দেখেন। তো এখানে হচ্ছে আমি সেরেলাক বানাবো আমার ছেলের জন্য, তো এর উপরে আলাদা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি নাস্তা বানানোর জন্য। তো ঘুম থেকে উঠে মনে চাচ্ছিল না যে ভাত খাই, তো আম্মু বললো তাহলে কিছু নাস্তা বানাই খাও। তো এই যে এখানে আমি হচ্ছে পাস্তা আর লুডুস একসাথে সেদ্ধ করে নিলাম এখন এইটা রান্না করার জন্য। তো কিছু কেটে কুটে নিতে হবে। তো এই যে এখানে হচ্ছে আমি ডিম, তারপরে পেঁয়াজ, মরিচ সব কিছু খুব সুন্দর মতো ভেজে নিলাম। আর আমার যে মানে খুন্তি ছাড়া আমি দেখেন কিভাবে রান্না করতেছি, তো হাতের কাছে যেটা পাইছি ওইটা দিয়ে রান্না করতেছি। আসলে খাবারটা মজা হইলেই হলো, তাই না? তো দেখেন কত সুন্দর লাগতেছে, এত ভালো লাগছিল কি বলবো, মানে অন্যরকম একটা স্বাদ। আমরা তো সবসময় লুডুস খেয়ে থাকি, পাস্তা খেয়ে থাকি, দুইটার দুই রকম স্বাদ, কিন্তু দুইটা মিলে যখন একটা নাস্তা হয় তখন কিন্তু অনেক মজা লাগছিল। আপনারা একদিন এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো ধনেপাতা টাতা দিয়ে খুব সুন্দর মতো আমি নাস্তাটা বানিয়ে ফেলেছিলাম, সবাই খুবই পছন্দ করছিল। তো এখানে হচ্ছে আমি একটু পায়েস রান্না করব। তো পায়েসটা আমি প্রেশার কুকারে হচ্ছে ঘি দিয়ে একটু ভেজে নিচ্ছি। পায়েসটা প্রেশার কুকারে রান্না করে নিব। তো দুধটা আগে থেকে একটু জাল করে নিলাম, তারপর হচ্ছে চালটাও একটু ভেজে নিলাম। এই যে প্রেশার কুকারে 2-3 সিটি দেওয়ার পর এরকমটা হয়েছে। তো আমার রান্না করা তো শেষ। আমার কিন্তু এরকম অল্প জিনিস রান্না করতে ভালোই লাগে। তো একসময় ইনশাআল্লাহ অনেক মানুষের রান্না আমি করব। তো এই যে আমার রান্না বাড়া শেষ। তো এখন আমি শ্বশুর বাড়িতে চলে যাব। এটাই রান্না করি, আমার ছেলে খুব সুন্দর রিভিউ দেয়, এইটাই আমার মানে মন ভরে যায়। আমি যেটাই রান্না করি ও খুব পছন্দ করে এবং আমাকে ছোট্ট মানুষ তারপর আমাকে বোঝাতে চায় যে মা অনেক মজা হয়েছে। এটাই আমার কাছে অনেক কিছু। কে খারাপ বললো কে ভালো বললো সেটা আমার দেখার বিষয় না, আমার ছেলে যে ভালো বললো এইটাই আমার পরাণটা ভরে যায়। আমি এখনও শিখছি, আমি অতটা পাকা রাঁধুনি না, আমি এখন শিখছি, আমার অনেক ভুল হবে, এটাই স্বাভাবিক। তো এটা যদি কেউ বারবার ভুল ধরতে চায়, এটা বুঝি না কেন ধরে, সবাই ভুল হতে পারে। তো আমার ভিডিও যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।